গত ক্লাসে কিরণ প্রকাশনের বস্তুনিষ্ঠ গণিত বই থেকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ টপিকের প্রথম 10টি প্রশ্ন সমাধান করা শিখে নিয়েছি। আজ আমরা আরও কিছু প্রশ্ন সলভ করা শিখে নেব। তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে? খুব সহজ একটি প্রশ্ন, সকলেই পারবে। আমার সঙ্গে সকলেই পেন পেপার ছাড়াই করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, 8 বছরে 3 গুণ হয়, অর্থাৎ আসল যদি 1 ইউনিট হয় তাহলে সুদ আসল 3 ইউনিট, 3 গুণ হয়, ঠিক আছে? তাহলে সুদের পরিমাণ কত হলো? 3 - 1 2 ইউনিট, ঠিক? 2 ইউনিট সুদ কত বছরে হয়? 8 বছরে, ঠিক আছে? কি বলেছে? কত বছরে 5 গুণ হবে? আসল 1 ইউনিট, তার 5 গুণ 5 ইউনিট। তাহলে সুদের পরিমাণ কত? 4 ইউনিট। সুদের পরিমাণ 4 ইউনিট। 2 ইউনিট সুদ পাওয়া যায় 8 বছরে, তাহলে 4 ইউনিট সুদ পাওয়া যাবে 16 বছরে, তাই কি না? পেন পেপার ছাড়াই করতে পারবে, রাইট? এবার দেখো, যখন 3 গুণ বলবে, তাহলে সুদের পরিমাণ 2 ইউনিট। 5 গুণ, তাহলে সুদের পরিমাণ 4 ইউনিট। বুঝতে পারলে তো? জাস্ট 1 ইউনিট কম করে দাও, তাহলে এত কিছু ভাবতে হচ্ছে না। 3 গুণ বলেছে, সুদের পরিমাণ 2 ইউনিট, 2 ইউনিট হয় 8 বছরে। 5 গুণ বলেছে, সুদের পরিমাণ 4 ইউনিট, 4 ইউনিট হবে কত বছরে? বুঝতে পারলে তো? এবার দেখো, অনেকে বুঝতে পারো নি, দেখো, আসল 1 ইউনিট, আসল 1 ইউনিট ধরলাম, বা 100%ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আসল 1 ইউনিট 8 বছরে কত হয়? 3 গুণ হয়, 1-এর 3 গুণ মানে 3, ওকে, ঠিক আছে? কত বছরে তা 5 গুণ হবে? কত বছরে তা 5 গুণ হবে? 1-এর 5 গুণ মানে 5, ঠিক? এবার দেখো, এখানে সুদের পরিমাণ কত? এই 8 বছরে সুদের পরিমাণ কত? 2 ইউনিট। 8 বছরে সুদের পরিমাণ কত? 2 ইউনিট, ঠিক আছে? তাহলে 2 ইউনিট সুদ পাওয়া যায়, 2 ইউনিট সুদ পাওয়া যায় 8 বছরে, ঠিক আছে? 2 ইউনিট সুদ পাওয়া যায় 8 বছরে। দেখো, এটা সরল সুদ, তাই এভাবে করতে পারছি। জটিল সুদ হলে এভাবে করতাম না। সরল সুদে প্রতিটি সাইকেলে সুদের পরিমাণ সমান হবে, কারণ প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যায়, রাইট? ওকে, এবার দেখো, 2 ইউনিট সুদ পাওয়া যায়, 2 ইউনিট সুদ পাওয়া যায় 8 বছরে, ঠিক আছে? এবার দেখো, 1 থেকে 5, তাহলে সুদের পরিমাণ কত? 4 ইউনিট। 4 ইউনিট সুদ কত বছরে পাওয়া যাবে বলো? 4 ইউনিট সুদ কত বছর পাওয়া যাবে? 2-এর 2 গুণ, 8-এর 2 গুণ করে দাও, 16 বছর। ক্লিয়ার হলো? দেখো, পেন পেপারে কোনো দরকার নেই, ঠিক আছে? পেন পেপার ছাড়াই করতে পারবে, ওকে? দেখো, এটাকে এভাবে না লিখে এইভাবে করতে পারতে। যদি লিখতে চাও 2 ইউনিট সুদ পাওয়া যায়, দেখো এইভাবে 2 ইউনিট সুদ পাওয়া যায় 8 বছরে, তো তাহলে 4 ইউনিট কত বছরে পাওয়া যাবে? ইন্টু 4। 2 ইউনিট সুদ পাওয়া যায় 8 বছরে, তাহলে 4 ইউনিট সুদ কত বছরে পাওয়া যাবে? এবার সলভ করে দাও, অ্যান্সার চলে আসবে 16 বছর, ঠিক আছে? এভাবে ডাইরেক্ট করতে পারো, যদি লিখতে চাও এভাবে করবে, ঠিক আছে? বুঝতে পারলে নোট ডাউন করে নাও। সরল সুদে কোনো মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত?
অর্থাৎ সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো 3 বছরের সুদ আসল জানা আছে, 6 বছরের সুদ আসল জানা আছে। ডিফারেন্স নাও, 6 বছর 3 বছর, ডিফারেন্স 3 বছর। ঠিক আছে, তাহলে 3 বছরের সরল সুদ পেয়ে যাব, কত হবে 7,800 মাইনাস 6,900 অর্থাৎ 900। ঠিক, 3 বছরের সরল সুদ 900 টাকা। ঠিক, এবার দেখো 3 বছরের সুদ আসল জানা আছে, সুদ আসল থেকে সুদকে মাইনাস করে দাও, 6,900 থেকে 900 মাইনাস করে দাও, তাহলে আসল পেয়ে যাবে, কত হবে 6,000। ঠিক আছে, আসল হলো 6,000। 1 বছরের সুদের পরিমাণ কত, 3 বছরের সুদের পরিমাণ 900 টাকা, তাহলে 1 বছরের সুদের পরিমাণ 300 টাকা। তাহলে সুদের হার কত হলো 300/6000, তাই না? 300/6000 অর্থাৎ 1/20। 1/20 মানে 5%, অর্থাৎ সুদের হার 5%। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমার সঙ্গে তোমরাও চেষ্টা করবে। ঠিক আছে, যখন পেন পেপার ছাড়াই করতে পারবে নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবে। ঠিক আছে, তো ম্যাথস নিয়ে ভয় দূর হয়ে যাবে। আমার সঙ্গে একবার চেষ্টা তো করে দেখো। দেখো আমরা ডিফারেন্স নিলে 3 বছরের সরল সুদ পেয়ে যাব, তাই না? 6 বছর 3 বছর, ডিফারেন্স 3 বছর। ঠিক আছে, এবার সুদ আসলের মধ্যে ডিফারেন্স নিলে আমরা সুদটা পেয়ে যাব, তাহলে 3 বছরের সরল সুদটা পেয়ে যাব 7,800 মাইনাস 6,900 অর্থাৎ 3 বছরের সরল সুদ কত হলো 900 টাকা। ঠিক, এবার দেখো 3 বছরের সুদ আসল জানি, 3 বছরের সুদ আসল জানি। ঠিক আছে, সুদ আসল থেকে যদি 3 বছরের সুদকে মাইনাস করে দেওয়া হয় তাহলে আমরা আসল পেয়ে যাব, তাই না? 3 বছরের সুদ আসল কত 6,900, এখান থেকে 3 বছরের সুদকে মাইনাস করে দাও। ঠিক, তাহলে কত হবে 6,000 হবে। তাহলে আসলের পরিমাণ পেয়ে গেলাম। এবার আসল কেন বের করলাম? সুদের হার বের করতে হলে আসলের দরকার আছে, তাই না? কারণ আসলকে 100 করতে হবে। আসল যদি 100 হয় তাহলে 1 বছরে সুদের পরিমাণ কত হবে, সেটাই হলো সুদের হার, তাই তো? এবার দেখো 3 বছরের সরল সুদ 900 টাকা, আমাদের 1 বছরেরটা বের করতে হবে, তাই না? 1 বছরের সুদটা বের করতে হবে, তাহলে কত হবে 300 টাকা। 300 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা খুব সহজেই সুদের হারটা বের করতে পারবো। সুদের পরিমাণ কত 300 টাকা, সুদের পরিমাণ 300 টাকা। ঠিক আছে, আসল কত 6,000 টাকা, আসল হলো 6,000 টাকা। ঠিক আছে, এটা মানে কত দেখো, কাট করো, কত হবে 1/20, 1/20 মানে 5%। ঠিক আছে, 5%। ওকে, সুদের হার মানে কি 1 বছরের সুদ বাই আসল, 1 বছরের সুদ বাই আসল, এটা মনে থাকবে। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। শতকরা কত হার সুদে 360 টাকা বৎসরে 522 টাকা হবে? ঠিক আছে, খুব সহজ একটি প্রশ্ন। দেখো 1 বছরের সরল সুদটা বের করো, 360 টাকা বছরে 522 টাকা হয়। ঠিক আছে, তাহলে সুদ আসল থেকে আসলকে মাইনাস করে দাও, সুদ আসল থেকে আসলকে মাইনাস করে দাও, তাহলে সুদটা পেয়ে যাবে। ঠিক আছে, কত হয় বলো তো? দেখো মাইনাসটা আমরা কি করে করব, 360-এর সঙ্গে কত যোগ করলে 400 হবে? 40 যোগ করলে। ঠিক আছে, 400-এর সঙ্গে কত যোগ করলে 522 হবে? বলো 122। 122 40 কত হয় 162। ঠিক আছে, এভাবে পেন পেপার ছাড়াই করতে পারবে।
বুঝতে পারলে তো? এবার দেখো 1 বছরের সুদ জানি, আসল জানি, তাহলে তাহলে সুদের হার বের করতে পারবো, তাই না? সুদের হার বের করতে পারবো। 1 বছরের সুদ 162, আসলে পরিমাণ 360, ঠিক আছে? তাহলে এটা সুদের হার হলো। এবার কাট করো, এবার কাট করো। দেখো 18 দ্বারা কাট করো, 18 দ্বারা 9 বার, 18 দ্বারা 20 বার, ঠিক আছে? 9/20, 1/20 মানে 5%, তার 9 গুণ মানে 45%। সুদের হার হলো 45%। অপশনগুলো একটু ভুল আছে, ঠিক আছে? ওকে, নোট ডাউন করে নাও। চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা, 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, 2 বছরে 800 টাকা, 3 বছরে 864 টাকা হয়, তাহলে 1 বছরে সুদের পরিমাণ কত? 864 মাইনাস 800 অর্থাৎ 64 টাকা, ঠিক আছে? তাহলে সুদের হার কত হলো? 64/800, রাইট? 64/800, 8 দ্বারা কাট করো, তাহলে কত হলো বলো? উপরে 8 নিচে 100, তার মানে সুদের হার হলো 8%। অনেকে বুঝতে পারেনি, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট তাদের ক্লিয়ার নেই। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট হলো সুদের উপরেও সুদ, তাই না? সুদের উপরে সুদ। দেখো প্রিন্সিপাল, আসল পি, ঠিক আছে? তাহলে 1 বছরের অ্যামাউন্ট কত হবে? 1 বছরের অ্যামাউন্ট কত হবে? আসল যোগ 1 বছরের সুদ, পি এর উপরে R%, 1 বছরের সুদ, ঠিক আছে? আসলের উপরে সুদটা পাওয়া যাবে, ঠিক আছে? দ্বিতীয় বছরে কি হবে? 2 বছরের সুদ আসলটা কি হবে? দেখো 2 বছরের সুদ আসলটা কি হবে? তখন আসল হিসাবে কাজ করবে A1, আসল হিসাবে কাজ করবে A1 প্লাস A1 R%, ঠিক আছে? বুঝতে পারলে? A3 কি হবে বলো তো? A2 প্লাস A2 এর R%, তখন A2 এর উপরে সুদ পাওয়া যাবে। বুঝতে পারলে তো? ঠিক আছে, প্রতিটি সাইকেলে প্রিন্সিপাল চেঞ্জ হবে চক্রবৃদ্ধি সুদে। বুঝতে পারলে? ওকে, এবার দেখো A2 বলে দিয়েছে কত? 800 টাকা, ঠিক আছে? A3 বলে দিয়েছে, পেন পেপার ছাড়াই হয়ে যাবে, তোমরা তো দেখলে, ঠিক আছে? A3 বলে দিয়েছে 864 টাকা। এবার দেখো A3টা কি করে এসেছে? A2 প্লাস A2 এর উপরে সুদ, তাই না? এইটা মানে কি? A2 প্লাস A2 এর উপরে সুদ, তার মানে এই সুদটা কার উপরে পাওয়া গেছে? এই 800 এর উপরে। বুঝতে পারলে? এই সুদটা কার উপরে পাওয়া গেছে? এই 800 এর উপরে। বুঝতে পারলে? আর 1 বছরের সুদ দেখো, তাহলে 64/800, এটা হলো সুদের হার, রাইট? আর দ্বারা কাট করো, তাহলে 8/100 হলো, নিচে 100 আছে, তার মানে 8%, সুদের হার হলো 8%। ক্লিয়ার না? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? কিন্তু এগুলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা জাস্ট মনে রাখবে A1 মানে কি? P1 প্লাস P এর R%, ঠিক আছে? এখানে প্রথম বছরের সুদ আসল কি করে আসবে? আসলের সঙ্গে আসলের উপরে সুদকে যোগ করে দাও, আসলের উপরে সুদকে যোগ করে দাও। দ্বিতীয় বছরের সুদ আসলটা কি করে আসবে? প্রথম বছরের সুদ আসলের সঙ্গে
প্রথম বছরের সুদ আসলের উপরে সুদকে যোগ করে দাও। বুঝতে পারলে তো? ওকে, এটা নোট ডাউন করে নেবে, কারণ অনেকে জানে না এটা। ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে? সুদের পরিমাণটা সমান, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ এবং দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণটা সমান। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সুদের হার ধরলাম R%। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত হবে? 900 এর R%। পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, তাহলে 9R। এটা হলো 1 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ কত হবে? গুণ 4। ঠিক, গুণ 4। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ কত হবে দেখো। 1 বছরে সুদ কত? 5%। তাহলে 6 বছরে কত হবে? 5 গুণ 6 30%। ওকে, এবার দেখো তাহলে সুদের পরিমাণ কত হলো? 720 এর 30%। 720 এর 30%। পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, তাহলে আমরা কি লিখব? 72 গুণ 3। এটা কি মাইন্ডে করতে পারবে? অবশ্যই পারবে, তাই না? দেখো 36, 36-এর দ্বিগুণ মানে 72। তাহলে আর এর ভ্যালু কি এলো? 2 গুণ 3 6। আর এর ভ্যালু হলো 6। ঠিক আছে, তাহলে সুদের হার হলো 6%। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা, সরল সুদ 400 টাকা হলে সুদের হার কত? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর। ঠিক আছে, সরল সুদ বলেছে 400 টাকা। ঠিক আছে, তার মানে প্রথম বছরের সরল সুদ 200 টাকা, দ্বিতীয় বছরের সরল সুদ 200 টাকা। ঠিক আছে, প্রতিটি সাইকেলে সুদের পরিমাণ সমান হবে। ঠিক, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি হবে? প্রথম সাইকেলে এই 200 টাকা তো সুদ পাওয়া যাবে। ঠিক আছে, দ্বিতীয় সাইকেলে এই 200 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক আছে, এটা কার উপরে পাওয়া গেছে? প্রিন্সিপালের উপরে। ঠিক আছে, প্রিন্সিপালের উপরে সুদ তো পাওয়া যাবে, কিন্তু দ্বিতীয় সাইকেলে আরেকটি সুদ পাওয়া যাবে। কি সুদ? প্রথম সাইকেলে যত সুদ পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে, তাই না? পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপরেও সুদ পাওয়া যায়। কত সুদ পাওয়া যাবে? মোট 410 টাকা সুদ পাওয়া গেছে। 200 200 কত হলো? 400। তার মানে আরও 10 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এই 10 টাকাটা কার উপরে পাওয়া যাবে? সেটা এই 200 এর উপরে পাওয়া যাবে। রাইট, 200 এর উপরে পাওয়া যাবে। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে আমরা সুদের হারটা বের করতে পারবো। 10 টাকা সুদ পাওয়া যাবে 200 এর উপরে। রাইট, এটা মানে 1/20, 1/20 মানে 5%। সুদের হার হলো 5%। এবার এটার জন্য কি পেন পেপারের দরকার ছিল? পেন পেপারে কোনো দরকার নেই। 2 বছরের সরল সুদ বলেছে 400 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছরের সরল সুদ 200 টাকা। ঠিক আছে, এবার এই যে ডিফারেন্সটা আসবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্স 10 টাকাটা, এটা কার জন্য আসবে? প্রথম বছরে যে সুদটি পাওয়া যাবে তার উপরে সুদ পাওয়া যাবে, তাই না? তার মানে এই 200 এর উপরে সুদ 10 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে সুদের হার কত হলো? 10/200, অর্থাৎ 1/20। 1/20 মানে 5%। ক্লিয়ার হলো? আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। কিছু টাকা সরল সুদে ব্যাংকে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো, 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো, আসল নির্ণয় করো। খুব সহজ একটি প্রশ্ন। প্রথমে পেন পেপার ছাড়াই করার চেষ্টা করো। দেখো 10 বছর 4 বছর ডিফারেন্স 6 বছর, তাহলে 6 বছরের
সরল সুদ পেয়ে যাব কত, 1600 মাইনাস 1240 অর্থাৎ 360, তাই না? 360, তাহলে 6 বছরের সরল সুদ 360। 1 বছরের সরল সুদ কত হবে? 360/6 অর্থাৎ 60 টাকা। ঠিক, আমাদের আসল বের করতে হবে। তাহলে 4 বছরের সুদটা বের করো, 4 বছরের সুদটা বের করো, কত হবে? 4 গুণ 60, 240 টাকা। 1 বছরের সুদ কত? 60 টাকা না? তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 গুণ 60, 240 টাকা। ঠিক, এবার সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদকে মাইনাস করে দাও, আসল থাকবে। তাহলে 1240 থেকে 240 মাইনাস করে দাও, তাহলে 1000 হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আর কারো সমস্যা নেই, পেন পেপার ছাড়াই করতে পারছো, তাই না? 10 বছর 4 বছর ডিফারেন্স কত? 6 বছর। তাহলে 6 বছরের সরল সুদ পেয়ে যাব, কত হবে? 1600 মাইনাস 1240 অর্থাৎ 360। ঠিক, লিখলেও দেখো আমরা কম লিখছি, তাই না? সম্পূর্ণ লেখার কোনো দরকার নেই, কারণ লেখার জন্য তুমি মার্কস পাবে না, তোমাকে অপশন টিক করতে হবে না। ওকে, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 60 টাকা হবে, 60 টাকা হবে। ঠিক, তুমি জানো 4 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল জানো? তাহলে 4 বছরের সরল সুদ বের করো, 4 দ্বারা গুণ করো, 240। ঠিক আছে, 4 বছরের সরল সুদ জানো, এবার আসল তো পেয়ে যাবে। দেখো 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ মাইনাস করলে আসল পড়ে থাকবে, তাই না? তার মানে 1240 থেকে 240 মাইনাস করে দাও, তাহলে কত হবে? 1000 হবে আমাদের অ্যান্সার। 1000 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? পেন পেপার ছাড়াই পারবে, তাই না? 1 বছরের সুদ কত হবে? 500 এর 5% অর্থাৎ 25 টাকা। তাহলে 6 বছরের সুদ কত হবে? 25 গুণ 6 অর্থাৎ 150 টাকা, তাই না? পেন পেপারে কোনো দরকার আছে? কোনো দরকার নেই, তাই না? দেখো কি লিখবো আর বলো তো? 1 বছরের সুদ 500 এর 5%, 500 এর 5%, তাহলে কত হলো? পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট হবে, তাহলে 25 হলো 1 বছরের সুদ। 6 বছরের সুদ বের করতে হবে, ইন্টু 6, তার মানে 150 টাকা। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা, 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো। আসল নির্ণয় করো। কিছুক্ষণ আগে সেম টাইপের একটা কোশ্চেন করলাম, তাই না? দেখো 4 বছর 10 বছর ডিফারেন্স 6 বছর। 6 বছরের সরল সুদ পেয়ে যাবে কত? 1600 মাইনাস 1240 অর্থাৎ 360। 6 বছরের সরল সুদ 360, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 360/6 অর্থাৎ 60 টাকা। ঠিক আছে, 4 বছরের সুদ আসল জানো, তাহলে 4 বছরের সুদটা বের করো, কত হবে? 4 গুণ 60, 240। ঠিক আছে, এবার 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদকে মাইনাস করে দাও, তাহলে আসল পেয়ে যাবে, তাই না? কত হবে? 1000। ঠিক আছে, খুব সহজেই করতে পারবে। 10 বছর 4 বছর ডিফারেন্স 6 বছর, 6 বছরের সরল সুদ পেয়ে যাবে কত? 1600 মাইনাস 1240 অর্থাৎ 360। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 60। 4 বছরের সরল সুদ বের করো, 4 বছরের সরল সুদ বের করো, কত হবে? 240, তাই না? 1 বছরে যদি 60 হয়, তাহলে 4 বছরে কত হবে? 240 হবে। ঠিক, ওকে, এবার আসল বের করো। আসল কি করে বের করবে? 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদকে মাইনাস করে দাও, অর্থাৎ 1240 থেকে 240কে মাইনাস করে দাও, মানে 1000।
দেখো এই টাইপের কোশ্চেনকে পেন পেপার ছাড়াই করতে পারবে, কোনো সমস্যা নেই, তাই না? নোট ডাউন করে নাও। এক ব্যক্তি ব্যাংকে ৩,০০০ টাকা, পোস্ট অফিসে ২৫০০ টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিস থেকে 0.5% বেশি। এক বছরের শেষে একত্রে 235 টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার কত? ঠিক আছে, দেখো ব্যাংক আছে এবং পোস্ট অফিস আছে, তাই না? ওকে, কি বলেছে দেখো, ব্যাংকে কত জমা করেন? ৩,০০০ টাকা, ঠিক আছে। পোস্ট অফিসে কত জমা করেন? ২৫০০ টাকা। ওকে, ব্যাংকে সুদের হার পোস্ট অফিস থেকে 0.5% বেশি। ব্যাংকে সুদের হার পোস্ট অফিস থেকে 0.5% বেশি। পোস্ট অফিসে ধরলাম X%, ঠিক আছে। তাহলে ব্যাংকে কত? ব্যাংকে বেশি না? হ্যাঁ, ব্যাংকে বেশি, তাহলে X + 0.5 এত %, ঠিক। এক বছরের শেষে একত্রে 235 টাকা সুদ পায়, তাই না? তাহলে মোট সুদ জানা আছে। প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ জানা আছে কত? 235 টাকা। দেখো খুব ইজি কোশ্চেন, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখতে হলো, এটা কিছু লিখতে হবে না, ঠিক আছে। এবার দেখো প্রথম ক্ষেত্রে এক বছরের সুদের পরিমাণ কত হবে? ৩,০০০-এর X + 0.5%, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, তাহলে 30 গুণ X + 0.5। দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ ২৫০০-এর X%, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, 25 গুণ X, ঠিক, বুঝতে পারলে? এবার দেখো 5 দ্বারা কাট করে দাও তো, কাট যাচ্ছে যেহেতু 6 বার, 5 দ্বারা 5 বার, দেখো 5 দ্বারা 4 বার, 3 5, 5 সাথে 35, ঠিক আছে। এবার দেখো 6x 5x কত হয়? 11x, ঠিক আছে। 6 গুণ 1/2 3 হয়, ঠিক আছে। 3কে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? 44। তার মানে 11x এর ভ্যালু 44, 11x এর ভ্যালু 44। 11-র সঙ্গে কত গুণ করলে 44 হবে? 4 গুণ করলে, x এর ভ্যালু হলো 4। ক্লিয়ার হলো? x এর ভ্যালু হলো 4, অর্থাৎ পোস্ট অফিসে সুদের হার 4%, ঠিক। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি কারো কোনো সমস্যা নেই, ঠিক। এটা প্রশ্নতে গিভেন আছে, এটা প্রশ্নতে গিভেন আছে, আর এটা গিভেন আছে, এটাকে আমরা কাজে লাগালাম, ঠিক। ওকে, মোট সুদটা জানা আছে, সেটাকে সেখান থেকে আমরা বের করলাম, ঠিক। নোট ডাউন করে নাও। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করলেন 7%, 1/4 অংশ 8%, বাকি 10% সুদে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে মূলধন কত হবে? ঠিক আছে, তার বার্ষিক আয় এর মানে কি? মোট সুদের পরিমাণ। যদি মোট সুদের পরিমাণ 561 টাকা হয়, বুঝতে পারলে তো? এই দেখো মূলধনের 1/3 করতে হবে, মূলধনের 1/4 করতে হবে, তাহলে মূলধনকে আমরা ধরে নিই, ঠিক আছে। লেট প্রিন্সিপাল ইকুয়াল টু 3 এবং 4-এর লসাগু কত হয়? 12। এবার দেখো পার্সেন্টেজ নিতে হবে, তাই আমি দুটা শূন্য লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ধরলাম 1200, ঠিক আছে। তুমি 1200 100 ধরতে পারো, কোনো অসুবিধা নেই,
1200 ধরলেও কোনো অসুবিধা নেই। ঠিক, এবার দেখো কি বলেছে, 1/3, ঠিক আছে, 1200 এর 1/3 করো, কত হবে? 400x। ঠিক আছে, 1/3 অংশ বিনিয়োগ করলেন 7% সুদে। ওকে, 1/4 অংশ বিনিয়োগ করলেন, 1/4 অংশ বিনিয়োগ করলেন, 1/4 করো, কত হবে? 300x, 8% সুদে, 8% সুদে। বাকি কত থাকে? 400, 300, 700 হলো, মোট 1200, বাকি থাকে 500x। ঠিক আছে, বাকি 10% সুদে। ঠিক আছে, মোট সুদ বলে দিয়েছে, তাই না? মোট সুদ বলে দিয়েছে 561, অর্থাৎ SI1 প্লাস SI2 প্লাস SI3, এই তিনটা মিলে কত হবে? 561। ঠিক আছে, আর যেটা সুদ পাওয়া যাবে সেটাই তো ইনকাম, তাই না? এবার দেখো প্রথম ক্ষেত্রে কত সুদ পাওয়া যাবে? 400 এ 7%, পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট হবে, 7 গুণ 4 28x। ঠিক আছে, 28x। তারপরে 300 এর 8% করো, দুটো শূন্য কাট হলো, 3 গুণ 8 24x প্লাস, দেখো এটা কত হবে? 50x, তাই না? পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট হলো, 5 গুণ 10 50, 50x ইকুয়াল টু 561। ঠিক, এবার যোগ করো তো, 28 24 কত হলো? 52, 52 50 102, 102x এর ভ্যালু 561। ঠিক, বুঝতে পারলে? এবার 51 দ্বারা কাট করে দাও, দেখো 51 দ্বারা কাট করলে 2x এর ভ্যালু পাবো, 2x ইকুয়াল টু কী পাচ্ছি? 51 দ্বারা কাট করো, একবার আবার একবার, তাই না? 51 দ্বারা কাট করো। ঠিক আছে, কাট করলে 2x এর ভ্যালু পেলে 11। কি জানতে চেয়েছে? মূলধন কত? মূলধন 1200x, 1200x। ঠিক আছে, এবার x এর ভ্যালু তুমি জানো, x এর ভ্যালু জানো, তাহলে 1200 গুণ x এর ভ্যালু কত? 11/2, 11/2। ঠিক আছে, কত হবে? 600, 600 গুণ 11, 6 গুণ 11 মানে 66, পরে দুটো শূন্য। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। নোট ডাউন করে নাও। এ, বি এবং সি একটি অংশীদারিত্বের ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত এত। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নিল। যদি ওই বছরে তাদের লাভ হয় 6740 টাকা, তাহলে এর ভাগে কত টাকা পড়বে? দেখো, এটা সুদের অঙ্কই না, তাই না? অংশীদারি কারবারের অঙ্ক, তাই তো? এখানে দিয়েছে, চলো করি। দেখো, মূলধনের অনুপাত বলে দিয়েছে, ক্যাপিটাল রেশিও বলে দিয়েছে, কত? 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/5। ইন্টিজারে কনভার্ট করতে হবে। কি করে করবে? 2, 3, 5-এর লসাগু নাও, কত হবে বলো? 30। তাহলে 30 দ্বারা গুণ করে দাও, 30 দ্বারা গুণ করে দাও, তাহলে রেশিওটা কি পাবে? 15:10:6। ঠিক আছে, এটা হলো ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল রেশিও অর্থাৎ এ যদি 15 টাকা বিনিয়োগ করে, বি 10 টাকা বিনিয়োগ করেছে, সি 6 টাকা বিনিয়োগ করেছে। কি বলেছে দেখো, এ 5 মাস পরে তার মূলধনের 1/3 অংশ তুলে নেন। ঠিক আছে, 1/3 অংশ তুলে নেন। এবার দেখো প্রফিট রেশিওটা কি হবে? প্রফিট রেশিও মানে কি? ক্যাপিটাল ইনটু টাইমের রেশিও। ঠিক আছে, এবার দেখো, এই 15 টাকা 5 মাসের জন্য খাটে, তাই না? তাহলে 15 গুণ 5। 5 মাস পরে কি করা হয়?
এ 1/3 অংশ তুলে নেন, ঠিক আছে, 15-র 1/3 কত হয় 5, 5 টাকা তুলে নেন, বাকি কত থাকে 10 টাকা, তাই তো, বাকি থাকে 10 টাকা। 10 টাকা বাকি সময়ের জন্য খাটে, মোট সময় কত 1 বছর। কি করে বুঝলাম, বছরে তাদের লাভ হয় 6740, তাহলে মোট সময় 1 বছর, 5 মাস গেল, তাহলে এটা হবে 7 মাস, তাই না, 1 বছর মানে 12 মাস, বুঝতে পারলে। এসটু এগুলো তো 12 মাস করে খাটে, কিছু বলেনি, তার মানে 12 মাস করে খাটে। কিছু কাট গেলে কাট করে দাও, দেখো 75 70 কত হবে 75 70 145, ঠিক আছে, 145, এটা 145 এসটু আচ্ছা 3 দ্বারা কাট যেত তো, দেখো 10 গুণ 12 লেখো, এসটু 6 গুণ 12 লেখো, দেখো 3 দ্বারা কাট যাচ্ছে, 3 দ্বারা কাট করলে এটা কত হবে, 3 দ্বারা কাট করো, 3 4 12, না 3 দ্বারা কাট যাচ্ছে না, তাই না, না যাচ্ছে না, সরি 3 দ্বারা কাট যাচ্ছে না, 145, তাই না, তাহলে এটা 120 লিখে দিই, ওকে, 120 এবং 72, 120 এবং 72 লিখলাম, ওকে। তারপরে দেখো তাদের মোট লাভটা জানা আছে, তাহলে রেশিও থেকে মোট লাভ বের করো, রেশিও থেকে মোট লাভ বের করো, 145 120 265, ঠিক আছে, 265 আর 70 কত হয় 72 যোগ করতে হবে, 265 আর 70 335, তার মানে 337, তাই না, 337, ওকে। তাহলে রেশিও থেকে মোট লাভ 300 কত হচ্ছে 337, তাই তো, প্রশ্নতে মোট লাভ বলে দিয়েছে, দেখো 337 ভ্যালুটা বলে দিয়েছে কত 6740 টাকা, ঠিক আছে, 6740 টাকা, এর ভাগে কত টাকা পড়বে, এর ভাগে 145, ঠিক আছে, 337-এর দ্বিগুণ আর একটা শূন্য আছে, 145-এর দ্বিগুণ করো 290 আর একটা শূন্য, 2900 টাকা। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেনটা ইজি ছিল, এখানে একটু টাইমটা লাগালাম, ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। 37,500 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে যা গণনা করা হয়, ষান্মাসিকের হিসাবে 1.5 বছরে কত হবে? খুব ভালো একটি প্রশ্ন। দেখো ষান্মাসিকের হিসাবে মানে কি, 6 মাস অন্তর অন্তর হিসাব করা হবে, অর্থাৎ 1 সাইকেল মানে 6 মাস, তাই তো। দেখো প্রিন্সিপাল কত বলেছে 37,500, তাই না, ওকে। সুদের হার কত বলেছে 8% পার অ্যানাম, সময় কত বলেছে 1.5 বছর, সময় 1.5 বছর, আর কি বলেছে 1 সাইকেল মানে 6 মাস, এগুলো এক্সামে লিখবে, দরকার নেই লেখার, তাই না। এবার দেখো 1.5 বছর মানে কত সাইকেল হবে, 1 সাইকেল মানে হাফ বছর, 6 মাস মানে হাফ বছর, তাহলে 1.5 বছর মানে কত হবে 2 সাইকেল মানে 1 বছর, তাহলে 1.5 বছর মানে 3 সাইকেল, ঠিক আছে। এবার দেখো পার অ্যানাম বার্ষিক সুদের হার 8%, তাহলে 6 মাসে কত হবে, 12 মাসে যদি 8% হয় তাহলে 6 মাসে 4% হবে পার সাইকেল, তাই না। এবার দেখো কি বের করতে হবে, অ্যামাউন্টটা বের করতে হবে, সুদ আসলটা বের করতে হবে, তাই না। তাহলে
রেশিও মেথডে সাহায্য করতে পারি। এটা মানে 1/25, তাহলে 25 কিউব ইস টু 26 কিউব হয়ে যাবে। তাহলে 26 কিউবের ভ্যালুটা জানতে হবে। অনেকে জানো না, আমারও এখনও মনে পড়ছে না, ঠিক আছে? তাই আমরা কিউবের সাহায্য করব না, রেশিও মেথডের সাহায্য করব না, ঠিক আছে? তাহলে কিভাবে করব? আমরা বক্স মেথডের সাহায্য করব। প্রথমে সুদ বের করব, তারপর আসলের সঙ্গে যোগ করে দেব, সুদ আসল বের হয়ে যাবে। বুঝতে পারলে তো? তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করো। কি করে বের করবে? 3, তারপরে বক্স 2, বক্স 1, তারপরে বক্স, ঠিক আছে? প্রথম বক্সে কি লিখবে বলো? প্রিন্সিপালের উপরে সুদ 37,500 এর 4%, ঠিক আছে? এবার দেখো, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট করতে পারো, 375 গুণ 4, এটা করতে পারো। কত হয় বলো তো? 300 এর 4 গুণ মানে 1200, 75 এর 4 গুণ মানে 75 এর 4 গুণ মানে 300, 1200 300 কত হলো? 1500। এভাবে করতে পারো। অথবা 4% মানে 1/25, 375কে 25 দ্বারা ডিভাইড করে দাও, একবার করো, কত হলো? 25 মাইনাস করো, তাহলে 12 5 125, তারপরে 25-এর 5 গুণ মানে 125, সাথে দুটা শূন্য। ঠিক? তোমার ইচ্ছা কীভাবে করবে। ওকে, তারপরে দ্বিতীয় বক্সে কি লিখবে? এই 1500 এর 4%, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট করো, 4 গুণ 15 মানে 60, ঠিক আছে? তৃতীয় বক্সে কি লিখবে বলো? তৃতীয় বক্সে কি লিখবে? তৃতীয় বক্সে যোগ করতে হবে, তাই না? দুটি বক্স যখন কমপ্লিট হবে তারপরে যোগ করতে হবে। কিভাবে যোগ করতে হবে দেখো, 60-এর 4%, 4 গুণ 60 কত হয়? 240, পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100, 240/100 কত হয়? 2.4, তাই না? 2.4। এবার যোগ করে দাও, ঠিক আছে? যোগ করে দাও, কত হবে? 62.4, ঠিক আছে? বুঝতে পারলে? যোগের দুটি বক্স যখন কমপ্লিট হবে তখন যোগ করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? দেখো কত হলো? 4500, 120, আর এখানে 62.4। দেখো 120, 62.4 কত হলো? 182.4। 500 এর সঙ্গে 182 যোগ করো, তাহলে 682, 4682.4 এত টাকা, ঠিক আছে? সুদ আসল বের করতে বলেছে, সুদ আসল বের করতে বলেছে। 37,500-এর সঙ্গে 4682কে যোগ করো। দেখো দুটা শূন্য আছে, তাহলে 82.4কে লিখে দাও, লিখলে, ঠিক আছে? 82.4কে লিখলে। এবার 5 6 11 হাতে থাকে 1, 37 4 41, 41 আর 1 42, তাহলে 42,182.4 হবে আমাদের অ্যান্সার। 42,812 আছে। দেখো অপশনগুলোতে একটু ভুল আছে, ঠিক আছে? অপশন নাম্বার ডিতে একটু টাইপিং মিস্টেক আছে, ওকে? তাহলে আমাদের অ্যান্সার এটাই হবে, ওকে? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। মিনা ধার নিল 2,75,000 টাকা একটি গাড়ি কেনবার জন্য। সে ওই টাকার বার্ষিক 8% হারে সুদ দেয়, যা শেষ হবে 3 বছরে। ঋণ পরিশোধের সময় সে তার পুরনো স্কুটারটি ব্যাংকে দেয় এবং 3,35,000 টাকা নগদে দেয়। তাহলে ঋণ পরিশোধের সময় স্কুটারটির দাম কত টাকা ধার্য করা হয়েছিল? ঠিক আছে, দেখো প্রথমে আমরা 3 বছরের মোট সুদ বের করি, ঠিক আছে? 3 বছরের মোট সুদ বের করি। দেখো $2,00,000
2,75,000, তাই না? 2,75,000। 1 বছরের সুদ 8%, 1 বছরের সুদ 8%, 8% মানে 2/25, তাই তো? 8% মানে 2/25, 1 বছরের সুদ হলো এটা, ঠিক আছে? এবার 3 বছরের সুদ বের করতে হবে, তাই 3 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে? ওকে, এবার দেখো 25 দ্বারা কাট করো, 25 দ্বারা একবার, 2 5, 25 দ্বারা একবার, সাথে 3টা শূন্য, গুণ 2 গুণ 3, 6 গুণ 11, 66। তার মানে 66,000 টাকা কি করতে হয়? সুদ দিতে হয়, ঠিক আছে? সুদ দিতে হয়। এবার দেখো ব্যাংকে কি দেয়? স্কুটারটি দেন এবং 3,35,000 টাকা দেন, তাই না? তাহলে দেখো ব্যাংকে কত টাকা সুদ দিচ্ছেন? 3,35,000, ঠিক আছে, মাইনাস 2,75,000, ঠিক আছে? 75-এর সঙ্গে 25 যোগ করো, 300 হলো, ঠিক আছে? 300 হলো, তারপরে 35 যোগ করো, ঠিক আছে? তাহলে 25 35 কত হলো? 60, ঠিক আছে? তার মানে 60,000, ঠিক আছে? 60,000 টাকা সুদ তো দিতে হচ্ছে, সাথে কি দিতে হচ্ছে? স্কুটার দিতে হচ্ছে, স্কুটার, তাই তো? এই টাকাটা সুদ দিতে হবে, সাথে স্কুটারও দিতে হবে, তাই কি না? এটা হলো মোট সুদ, ক্লিয়ার না? মোট সুদ তো এটাই। দেখো এবার দেখো এখানে মোট সুদ কত? 6,600 টাকা, সরি 66,000 টাকা। তার মধ্যে 60,000 গেল, তাহলে স্কুটারের দাম কত? স্কুটারের দাম কত? 6,000, তাই না? স্কুটারের দাম 6,000 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো একটি প্রশ্ন। দেখো মোট সুদ কি হচ্ছে এটা হিসাব করো। দেখো কত টাকা নিয়েছিলে? 2,75,000। কি দিলে? 3,35,000 দিলে প্লাস স্কুটার দিলে, ঠিক আছে? তাহলে মোট সুদের পরিমাণ কত হলো? এটা থেকে এটাকে মাইনাস করো, ঠিক আছে? এটা থেকে এটাকে মাইনাস করো, প্লাস স্কুটার। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নোট ডাউন করে নাও। যদি জানবি 1,25,000 টাকা জটিল সুদে যা হিসাব করা হবে বার্ষিক ধার নেয়, তাহলে 2 বছর পরে তাকে মোট কত টাকা দিতে হবে? ঠিক আছে, দেখো এখানে একটু টাইপিং মিস্টেক আছে, 1 মিনিট বইটা দেখতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট 25 নম্বর, সলিউশন 25 নম্বর, সলিউশন থেকে বুঝতে হবে। 8% হবে, ঠিক আছে? সুদের হার 8% হবে, যা হিসাব করা হয় 8% জটিল সুদের হারে। ওকে, সুদের হার 8%। দেখো প্রিন্সিপাল 1,25,000, সুদের হার 8% পার অ্যানাম, সময় 2 বছর। চলো কীভাবে করবে দেখো, রেশিও সাহায্য করতে পারো, ডাইরেক্ট চলে আসবে। রেশিও সাহায্য করলে ডাইরেক্ট আসবে। 8%কে ফ্র্যাকশানে কনভার্ট করো, 2/25, তাহলে অনুপাতটা কী হবে? 25:27। 2 বছরের অনুপাত 25 স্কোয়ার ইস্টু 27 স্কোয়ার, ঠিক আছে? রেশিও সাহায্য করো, তাড়াতাড়ি হবে। দেখো 4% মানে 1/25, 8% মানে 2/25, তাহলে 25:27 হলো 2 বছর, তাই 25 স্কোয়ার 27 স্কোয়ার, তাই তো?
625 729, 625-এর ভ্যালু জানা আছে কত? 1,25,000। দেখো 625-এর দ্বিগুণ মানে 1250 বলতে পারি না? দুটা শূন্য আছে, দুটা শূন্য লাগিয়ে দাও, তাহলে এটা দ্বিগুণ করে দাও। ঠিক আছে, দেখো 1458 দ্বিগুণ করলে 1458, দুটা শূন্য আছে। ঠিক আছে, অথবা বক্স মেথডের সাহায্যে করতে পারো। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বক্স মেথডের সাহায্যে কীভাবে করবে? প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করবে, তারপরে আসলের সঙ্গে যোগ করে দেবে, কিছুক্ষণ আগে যেটা করলাম। ঠিক আছে, সেটাকেও রেশিও মেথডের সাহায্যে করা যেত, কিন্তু 25 কিউবের ভ্যালু জানতে হবে, আবার 26 কিউবের ভ্যালু জানতে হবে, তাই না? বা 26 কিউব বের করতে হবে, যেটা একটু জটিল হবে। আমাদের প্রথমে সুদটা বের করাটাই ইজি ছিল, তাই না? তাই সুদটা বের করেছি। ওটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, ভ্যালুগুলো কেমন আছে তার উপর ডিপেন্ড করবে, তাই না? আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।